দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিজিবির প্রতিরোধের ধরন আর বলিষ্ঠ নেতৃত্ব ইতোমধ্যেই সারা দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে দেশপ্রেমের নতুন বীজ বপন করেছে। যেখানেই পুশিনের চেষ্টা করা হচ্ছে, সেখানেই বাঘের মতো ঝাঁপিয়ে পড়ছে দেশপ্রেমিক বিজিবি সেনারা। You are trying to push him in Bangladesh. He had not tried or But pushed they them. already acknowledged. গত এক মাসে যশোরের বেনাপোল থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং উত্তর সীমান্তের বিভিন্ন এলাকায় একের পর এক এমন ঘটনা সামনে এসেছে যেখানে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরিচয় যাচাই ছাড়াই লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সীমান্ত অতিক্রম করলে তার বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দৃঢ় অবস্থান নিয়ে এসব প্রচেষ্টা প্রতিহত করছে। ফলে জিরো লাইনে ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন আটকে থাকছে নারী, শিশু ও বৃদ্ধরা, যা আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমাকে পাঠাই দাও বাড়ি তোমরা সবাই। সাম্প্রতিক ঘটনাগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় এটি আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ১ জুন যশোরের বেনাপোল সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এরপর ৪ জুন ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জে নতুন করে পুশিনের অভিযোগ আসে। ৫ জুন লালমনিরহাট, পঞ্চগড় ও নওগাঁ সীমান্তে একই ধরনের ঘটনা ঘটে। ৬ ও ৭ জুন ঠাকুরগাঁও, দিনাজপুর এবং কুচবিহার সংলগ্ন সীমান্তেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় সব ক্ষেত্রেই বিজিবি জানিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয়তা যাচাই ছাড়া কাউকে গ্রহণ করা হবে না এবং সেই অবস্থান থেকে তারা এক চুলও সরে আসেনি। কোন লোক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করিবেন না। সীমান্তে গত কয়েক সপ্তাহে বিএসএফের চালানো অন্তত ২১টি পুশিন প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। অনেক ক্ষেত্রে রাতের অন্ধকারে দলবদ্ধভাবে মানুষ এনে সীমান্তে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। কোনো ক্রমে যাতে ভারত থেকে পুশিং না করতে পারে, আমাদের সাথে সর্বক্ষণিক আপনারা সাহায্য করবেন। কোথাও কোথাও কারাগারের ভ্যান ব্যবহার করে লোকজন আনার অভিযোগও এসেছে। এসব ঘটনার পুনরাবৃত্তি থেকে অনেকের ধারণা এটি কোনো একক সীমান্ত চৌকির সিদ্ধান্ত নয়, বরং বৃহত্তর একটি নীতির অংশ হতে পারে। তবে দিল্লি ও বিএসএফের বিভিন্ন সূত্র বলছে তারা অবৈধভাবে ভারতে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং বৈধ প্রক্রিয়ায় তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে। ভারতের দাবি, সীমান্তে যাদের নিয়ে বিরোধ তৈরি হচ্ছে তাদের অনেকেই বাংলাদেশি নাগরিক। কিন্তু বাংলাদেশের অবস্থান হলো কেবল দাবি করলেই কাউকে বাংলাদেশি বলা যায় না। পরিচয় যাচাই, নাগরিকত্ব নিশ্চিতকরণ এবং দুই দেশের কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই কাউকে গ্রহণ করা সম্ভব। লোকগুলো আপনাদের ওখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন, আমরা বাংলাদেশে এভাবে নেব না। এই সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ডিপোর্টেশন আর পুশিন এক বিষয় নয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিপোর্টেশন প্রক্রিয়ায় প্রথমে নাগরিকত্ব যাচাই করা হয়, এরপর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে ব্যক্তিকে হস্তান্তর করা হয়। কিন্তু বাংলাদেশের অভিযোগ, সাম্প্রতিক ঘটনাগুলোর অনেকগুলোতেই সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, বরং লোকজনকে সীমান্তে এনে ছেড়ে দেওয়া হয়েছে বা জোর করে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছে। What is the right thing? What is the right way? এই পরিস্থিতির পেছনে দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতে দীর্ঘদিন ধরেই অবৈধ অভিবাসন একটি স্পর্শকাতর রাজনৈতিক ইস্যু। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় এটি নির্বাচনী রাজনীতির কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে। অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে কঠোর অবস্থান প্রদর্শন বিজেপির জন্য রাজনৈতিকভাবে লাভজনক মনে করা হয়। ফলে সীমান্তে দৃশ্যমান কঠোরতা দেখানোর চাপও বেড়েছে। আসামে ডিক্লেয়ার্ড ফরেনারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, পশ্চিমবঙ্গে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট ধরনের রাজনৈতিক স্লোগান এবং সীমান্ত এলাকায় নতুন হোল্ডিং সেন্টার তৈরির উদ্যোগ সেই বাস্তবতাকেই প্রতিফলিত করে। অন্যদিকে বাংলাদেশেও পরিস্থিতি ভিন্ন নয়। নতুন রাজনৈতিক বাস্তবতায় বর্তমান সরকার সীমান্তে দৃঢ় অবস্থান প্রদর্শনকে জাতীয় সার্বভৌমত্বের অঙ্গীকার হিসেবে তুলে ধরছে। ফলে সীমান্তে বিজিবির কঠোর অবস্থান শুধু নিরাপত্তার বিষয় নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে। সরকার স্পষ্ট করে দিয়েছে, কোনো বাংলাদেশিকে গ্রহণ করতে আপত্তি নেই, কিন্তু যাচাই ছাড়া কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। এই অবস্থান জনমতেও ব্যাপক সমর্থন পাচ্ছে।
ফলে সীমান্ত এখন কেবল দুই দেশের ভূখণ্ড বিভাজনের রেখা নয়, বরং দুই ধরনের রাজনৈতিক বার্তার সংঘর্ষস্থলে পরিণত হয়েছে। একদিকে ভারতের কিছু রাজনৈতিক শক্তি অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর বার্তা দিতে চাইছে, অন্যদিকে বাংলাদেশ জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার বার্তা তুলে ধরছে। এর ফলে হিসেবে মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে একদিকে বিএসএফ এর চাপ, অন্যদিকে বিজিবির প্রতিরোধ। তবে এই টানাপোড়েনের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, যশোর ও লালমনিরহাটের ঘটনাগুলোতে দেখা গেছে নারী, শিশু ও বৃদ্ধরা জিরো লাইনে খোলা আকাশের নিচে দিন কাটিয়েছেন। কোথাও খাদ্য সংকট, কোথাও অসুস্থতা, কোথাও পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রেই প্রশ্ন উঠেছে, যাদের সীমান্তে আনা হচ্ছে তারা আদৌ বাংলাদেশি কিনা। ভুল পরিচয়ের কারণে কোনো ভারতীয় নাগরিক বা অন্য কোনো দেশের মানুষের ভোগান্তির ঝুঁকি তৈরি হচ্ছে। যদিও সমস্যার স্থায়ী সমাধান সীমান্তে শক্তি প্রদর্শনে নয়, বরং পরিচয় যাচাই, তথ্য বিনিময় এবং যৌথ কূটনৈতিক ব্যবস্থার মধ্যেই নিহিত। অন্যথায় পুশিন আর প্রতিরোধের এই পাল্টাপাল্টি খেলা সীমান্তকে আরও অস্থির করে তুলবে। তবে সাম্প্রতিক ঘটনাগুলোতে বিজিবির কঠোর অবস্থান দেখিয়েছে যে বাংলাদেশ সীমান্তে এখন আর আগের মতো নীরবতা নেই। বিএসএফ এর প্রতিটি পদক্ষেপের জবাবে বিজিবি দৃশ্যমান প্রতিরোধ গড়ে তুলছে। বিজিবির প্রতিটি প্রতিরোধে পিছু হটছে বিএসএফ।